আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনাইদ ইসলাম। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া আমি হালকিস্টানের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। সো তোমরা যারা 2025 সালে এইচএসসি এক্সাম দিচ্ছ, তোমাদের অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। সো তোমরা পরীক্ষার মাঝে মাঝে কিছু গ্যাপ পাও, তার মাঝে তোমরা কি নেক্সট সাবজেক্টের জন্য পড়াশোনা করো। এই সময়টুকুটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই সময়টায় তুমি গদপাতালি সব পড়তে যেও না বা তুমি পড়তে পারবাও না। তো এই সময়টা তোমার কী করতে হবে? একটা সিস্টেমেটিক ওয়েতে একটা গাইডলাইন ফলো করে একটা সুন্দর গুছানো কম্প্যাক্টভাবে তোমার পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ তুমি পরীক্ষার হলে মেমোরাইজ করতে তোমার কষ্ট হয়ে যাবে। তুমি অনেক বই পড়ছো, তুমি গত 2 বছর 2.5 বছর অনেক বই পড়ছো। এখন তোমার যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কনসেপ্ট মাথায় রাখতে হবে। তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক মাথায় রাখতে হবে। ওকে, যার জন্য তোমাকে খুবই কম্প্যাক্টভাবে পড়াশোনা করতে হবে, খুবই কনসাইজলি পড়াশোনা করতে হবে। তাছাড়া তোমরা যারা সবচেয়ে কনফিডেন্ট যেটা নিয়ে ফিল করো, সেটা হচ্ছে কি, আমি অনেক নোট করছি, আমি অনেক হাইলাইট করে করে আমি অনেক পড়াশোনা করছি। এগুলো জাস্ট একটা রেফারেন্স। ওকে, তোমার যেটা বেশি ফেস করতে হবে সেটা হচ্ছে কি, কোয়েশ্চেন সলভিং। তুমি তুমি চিন্তা করে দেখো, তুমি হচ্ছে কি অনেক পড়ছো, অনেক পড়েও কিন্তু কি মাঝে মাঝে পরীক্ষার হলে যে তুমি গুলায় ফেলো জাস্ট বিকজ তুমি কোশ্চেনটা বুঝো নাই। তোমার মাথায় রাখতে হবে, তোমার কোশ্চেন হচ্ছে কি একটা হাতিয়ার। তোমার কোশ্চেনগুলো ধরে ধরে সলভ করতে হবে। যার যার জন্য তোমার এই শেষ সময় তোমার এই হালকেনস্টাইন ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামটা তোমার হওয়া উচিত কি লাইফ সেভিং একটা লাইফলাইন। ওকে, সো এটা কেন ইম্পর্টেন্ট? কারণ তোমার এখানে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এক একটা নাম্বার। ওকে, সো তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতে হবে সেটা হচ্ছে কি, তোমার কোয়েশ্চেন ফেস করতে হবে। কিন্তু বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি যে কি, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, মানে ধরো তুমি ফাইন্যান্সের কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে প্রত্যেক বছর একই রকমের কিছু কোয়েশ্চেন আসে। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও সেম। সো তোমার যেটা ফেস করতে হবে সেটা কি, তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ এক্সামগুলো দিতে হবে। এমসিকিউ এক্সামগুলো তুমি যদি দাও তাহলে কি তোমার শতভাগ কমন পড়ার চান্স থাকবে। কারণ তুমি কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে কী টাইপের এমসিকিউ কোয়েশ্চেন আসে, ওই টাইপগুলো বেছে বেছে তোমাদের জন্য কি 20টার মতো কি এমসিকিউ এক্সাম প্রিপেয়ার করা হয়েছে। আর এক্সামের আগের রাতে বা এক্সামের 2 দিন আগে তোমার কিন্তু পুরো বইটা টাচ করাটা, মানে বইটা টাচ করে পুরো বইয়ের লাইন বাই লাইন বা পুরো বইয়ের তোমার হাইলাইটেড পয়েন্টসগুলো পড়াটা একটা বোকামির মতো হবে। তো এই শেষ সময় তোমার নিজের নোট আছে, তুমি নিজের নোটটা প্রিপেয়ার করবা, পড়বা। তাছাড়াও তার পাশাপাশি তুমি কি এই যে বোর্ডে কমন পাওয়ার জন্য তুমি কি সাজেশন বইটা ফলো করতে পারো। তার পাশাপাশি তুমি কি পরীক্ষার আগের রাতে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য কি তোমাকে লেকচার শিট দেওয়া হবে। ওকে, সো এই লেকচার শিটটা তোমার কি একটা অনেক বড় একটা গাইডলাইন হবে, যেটা তোমার সিস্টেমেটিক পড়াশোনার ক্ষেত্রে কি খুব বেশি কাজে দিবে। আর হচ্ছে যে কিউএনএ বিজনেস স্টাডিজের জন্য যে সাজেশন বইটা আছে, এটার মধ্যে কি প্রত্যেকটা চ্যাপ্টারের অনুযায়ী তোমার টপিক দাগানো আছে। এই টপিকগুলা তুমি বই থেকে ধরে ধরে পড়তে পারো। ওকে, সো এই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট দেখেই কি আমরা এই বইয়ের আওতায় নিয়ে এসেছি। সো এই কোর্সটা যদি তুমি এখনও যদি এনরোল করে না থাকো, এটা তোমার জন্য একটা ম্যান্ডেটরি টাস্ক হওয়া উচিত, যদি কি না তুমি এখনও পড়াশোনাটা ঠিকভাবে গুছাও নাই। ওকে, মানে তোমার পড়াশোনাটা তুমি যদি গুছিয়ে রাখতে পারো, এখন যদি এই কোর্সের থ্রু তুমি যদি গুছিয়ে রাখতে পারো, তাহলে কি হবে, তুমি একটা হয়রানিতে ভুগবা না, তুমি খুব বারবার ডিস্ট্র্যাক্টেড হবা না। তুমি কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে, টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে তুমি শতভাগ কমনটা কি নিশ্চিত করতে পারবা। সো এখন দেরি করো না, আমি বলবো যে এটা একটা ভালো কোর্স। এখানে ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথের ভাইয়ারা মিলে তো এই কোর্সটা খুব সুন্দর করে সাজাইছে। তো দেরি না করে এনরোল করে নাও। ওকে।